দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এলপিএল মানে লঙ্কান প্রিমিয়ার লিগে আজকে জয় পেয়েছে তাওহিদ হৃদয় এবং বাংলাদেশের সাকিব আল হাসানের টিম জাফনা কিংস। গলের বিপক্ষে আজকে টস হেরে তারা ব্যাটিং করতে নেমেছিল। ২৪২ রান করতে পেরেছে তাদের নির্ধারিত ২০ ওভারে এবং দিন শেষে কিন্তু তারা ১৪ রানের একটা ব্যবধানে ম্যাচটা জয়লাভ করে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে। তো ওই বিষয়টা নিয়েই কথা বলবো কিছু। যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন কাইন্ডলি সাবস্ক্রিপশনটা করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা কমেন্টস, একটা লাইকই আসলে আমাদের ভিডিও করার মূল উৎসাহ কাজ করে। তো দর্শক, কথা বলতে চাই মূলত তাওহিদ হৃদয়কে নিয়ে। তাওহিদ হৃদয় হঠাৎ করেই কি বদলে গিয়েছেন, নাকি তাওহিদ হৃদয়কে বদলে যেতে বাধ্য করা হয়েছে, নাকি তাওহিদ হৃদয় যে ট্যাকটিক্সে খেলে, যে কৌশলে খেলেন, সেই কৌশলটা শ্রীলঙ্কানরা বেশ ভালোই বুঝতে পেরেছেন, যার কারণে তাকে সেইভাবে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ ফিনিশার রোল। এবং সেই রোলটা কিন্তু সাকিব আল হাসান, মাফ করবেন, তাওহিদ হৃদয় সগর্বে, মানে দাপটের সাথেই কিন্তু পালন করছেন। কেন বলছি এই কথা? আপনি যদি আজকের ম্যাচটা লক্ষ্য করে থাকেন দর্শক, এই যে ২৪২টা রান করলো জাফনা কিংস, যেটা কিনা শ্রীলঙ্কার এলপিএল এর হিস্টোরিতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২৪২ কখনোই লঙ্কান প্রিমিয়ার লিগে হয় নাই, আজকেই হয়েছে। আর সেটার পেছনে মূল কারিগর ছিলেন দুইজন মানুষ। একজন হচ্ছেন কামিল মিশ্রা, যিনি কিনা দুর্দান্ত একটি 100 করেছেন, অপরাজিত ছিলেন যদিও শেষ পর্যন্ত। বাট কামিল মিশ্রাকে ছাপিয়ে গিয়েছেন আমাদের তাওহিদ হৃদয়। শেষে এসে ২১ বলে ৫৪ রানের একটা বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন এবং সেইখানটাতে ২৫৭ স্ট্রাইক রেটে করেছেন ব্যাটিং, ৫টা ৬ এবং তার সাথে ৪টা বাউন্ডারি। চিন্তা করা যায় হঠাৎ করে তাওহিদ হৃদয় কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেললেন। মানে এক কথায় দুর্দান্ত, দারুণ পকেট ডায়নামো বলা চলে। এটা শুধু আমার কথাই না, যারা ধারাভাষ্যকার ছিলেন আজকের খেলাটাতে, কমেন্ট্রি বক্সে বসেছিলেন আপনার যারাই ছিলেন, রোহান আভিসিংহে হবেন হয়তোবা শ্রীলঙ্কার, রাসেল আর্নল্ড, যারাই ছিলেন তারাই বলছিলেন তাহিদ হৃদয় পকেট ডায়নামো। এবং জাফনা কিংসের জন্য এইবারের আপনার এডিশনে খুব ভালো একটা এডিশন হয়েছেন আমাদের বাংলাদেশের তাহিদ হৃদয়। ২১ বলে ৫৪ রান করার পথে তিনি ১৯তম ওভারে এহসান মালিঙ্গা কিন্তু আইপিএলও খেলেছেন, ভুলে গেলে চলবে না। আইপিএলও খেলে এসেছেন, এই লাস্ট যে এডিশনটা গেল আইপিএল সেখানে খেলে এসেছে। সেই এহসান মালিঙ্গাকে ১৯তম ওভারের প্রথম বলটা ডট দিয়েছেন, সেকেন্ড বলটাতে স্পেশালি স্লোয়ার ছিল, সেই স্লোয়ার বলটাতে এরকম দুর্দান্ত একটি সোজা হিট করলেন, ১০১ মিটারের একটা বিশাল ছক্কা। তার চাইতেও তার পরের বলটাকে রিস্ট অফ দ্য ফ্লিক বলেন, যেটাই বলেন না কেন, ফ্লিক বলেন, দারুণ আরেকটা ছক্কা। তার এই ছক্কা দেখে শুধু আমি অবাক হই নাই, বরঞ্চ শ্রীলঙ্কার এই এলপিএল এর জাফনা কিংসের যে ক্যাপ্টেন ভানুকা রাজাপাকসা, তিনিও অবাক হয়েছে। মানে এরকম দারুণ একটা শট আজকে খেলেছেন। তার সাথে শেষ ওভারটাতে স্পেশালি দার্শন সানাকাকে ২টা ছক্কা, ২টা ৪, একটা ডাবল, মানে ২২টা রান নিয়েছেন। মানে ২১ বলে করেছেন ৫৪, আর যেটা কিনা এইবারের এলপিএল এ সর্বনিম্ন বলে ২০ বলে ৫০, যেটা ছিল তাওহিদ হৃদয়ের আজকের এই দুর্দান্ত ব্যাটিং এর একটি, কি বলবো, সারাংশ বলেন, হাইলাইটস বলেন, যেটাই বলেন না কেন। তাওহিদ হৃদয় কি করেছেন এবার এলপিএল এ জানেন? লাস্ট তার যে স্কোরগুলা ছিল, একটাতে করেছেন ৮ বলে ৩১, একটাতে ২১ বলে ৩৫, একটাতে ১৬ বলে ২১, আর আজকেরটাতে সবাই দেখেছেন ২১ বলে ৫৪। এই ছিল তার স্কোর। এবার আসেন শেষের ওভারগুলোতে কি করেছে। একটাতে করেছেন হচ্ছে ৩০ রান,
একটাতে করেছেন 22 রান, একটাতে করেছেন 21 রান, মানে শেষের ওভারগুলোতে এসে, মানে লাস্ট ওভারটাতে এসে। তো এইভাবেই বদলে নিয়েছেন তাহিদ হৃদয় নিজেকে। আজকে তাহিদ হৃদয় ব্যাটিং অ্যাপ্রোচে অনেক পরিবর্তন দেখলাম। হাই ব্যাকলিফটে ব্যাটিং করেছেন, হাই ব্যাটিং যে অ্যাকশন, যারা আসলে টপ অর্ডারে ব্যাটিং করেন তারা এইভাবে করে রাখেন। ব্যাটটাকে একটু উঁচু থেকে ধরে রাখলে দেখা গেছে যে রেঞ্জটা একটু বেশি ভালো পাওয়া যায়। ঠিক সেইভাবে ব্যাটিং করেছেন এবং স্পেশালি যেভাবে সুইপ করেছেন আগে পিছনে এসে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তো এইরকম তাহিদ হৃদয় সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। তাহিদ হৃদয়ের কাছ থেকে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমরা এটাই চাই, তাহিদ হৃদয় যে রোলটা স্পেশালি লঙ্কান প্রিমিয়ার লিগ এখন প্লে করছেন, বাংলাদেশের হয়েও যদি এরকম রোলটা অলওয়েজ প্লে করতে পারেন তাইলে তো বাংলাদেশ সোনায় সোহাগা। কিন্তু কেন পারেন না জানেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, বাংলাদেশে যখন খেলেন তাহিদ হৃদয়, তখন তাহিদ হৃদয়কে অ্যাঙ্করিং রোল প্লে করতে হয়, মানে খেলাটাকে ধরে রাখতে হয়। তাহিদ হৃদয় যে খোলস খুলে বেরিয়ে আসবেন সেই সুযোগটা তাকে আসলে দেওয়াই হয় না, সেই সুযোগটা সে পায় না। লঙ্কান প্রিমিয়ার লিগে যে কয়েকটা ম্যাচের কথা বললাম, প্রত্যেকটা ম্যাচে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এবং সেই সুযোগটা তিনি দুই হাতে আঁকড়ে ধরেছেন এবং সেটার অনুযায়ী কিন্তু ফলাফল দিচ্ছেন। আজকে এমন ব্যাটিংটা করেছেন, অপর প্রান্তে যে কামেল মিশ্রা 100 করেছেন, সেটা কারো নজরেই আসে নাই। অনেস্টলি সেটা কারো নজরেই আসে নাই। দ্যাটস ওয়াই আমি বলতে চাই, তাহিদ হৃদয় এরকম একজন প্লেয়ার যে সিচুয়েশন ওয়াইজ খেলতে পারেন, আর যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার। বাংলাদেশের কাছ থেকে যদি তাহিদ হৃদয় একটু ভালো সাপোর্ট পায়, আমার কাছে মনে হয় তাহিদ হৃদয় হবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার। দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনার কি মনে হয়, তাহিদ হৃদয় কি আসলেই পারবেন বাংলাদেশের জনগণের এই স্বপ্ন, এই চাহিদাটা পূরণ করতে? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।